পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী হেড ক্লার্ক স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। সেভেন্থ পে কমিশন খুব তাড়াতাড়ি আসছে। সেভেন্থ পে কমিশন অনুযায়ী হেড ক্লার্কদের নিউ স্যালারি কী হবে, কতটা পরিমাণ বেতন বাড়তে পারে, A to Z দেখাবো। নতুন চাকরিজীবীদের স্যালারি কীভাবে হবে, পুরনো চাকরিজীবী যারা দীর্ঘদিন চাকরি করছে তাদের স্যালারি কীভাবে হবে সেভেন্থ পে কমিশনে। তো শুরু করা যাক। তো সেভেন্থ পে কমিশনের স্যালারিটা বুঝতে হলে আগে এই মুহূর্তে যে পে কমিশনটা চলছে সেটা সিক্স পে কমিশন। এই মুহূর্তে যারা নতুন চাকরি পাবে তাদের স্যালারি সেটা আগে দেখতে হবে। শুরুতে মানে এখন যেটা চলছে সিক্স পে কমিশন অনুযায়ী কত বেতন, তারপর আমি দেখাচ্ছি সেভেন্থ পে কমিশনের স্যালারিটা কীভাবে হবে নতুনদের এবং পুরনোদের। তো এখন বেসিক পে 32,100 টাকা, ডিএ আছে 18%। তো বেসিকের ডিয়ারনেস অ্যালাউন্স তো 18% করলে 32,100 18% করলে টাকাটা হচ্ছে 5,778 টাকা। তো যখন যখন ডিএ বাড়বে তখন তখন স্যালারি বাড়বে। তো যেমন এখন 18%, এর সাথে আরও যত দেবে এটার সাথে যোগ করে বেসিকের পার্সেন্টেজ বার করলেই বেরিয়ে যাবে কত টাকা। তো বেসিক আবার প্রতি বছর বাড়ে। তো শুরুতে স্টার্টিং লেভেল কিন্তু চাকরির শুরুতেই হেড ক্লার্কদের এটাই কিন্তু এন্ট্রি লেভেল 32,100 টাকা। এটা আবার প্রতি বছর বাড়বে। এইচআরে হাউস রেন্ট অ্যালাউন্স 12%। তো এটাও কিন্তু বেসিকের টাকাটা হচ্ছে 3,852 টাকা। মেডিকেল অ্যালাউন্স হচ্ছে 500 টাকা। সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটা হচ্ছে গ্রস স্যালারি 42,230 টাকা। তো এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে পিট্যাক্স, যেটাকে সার্ভিস চার্জ 200 টাকা কাটবে গ্রস স্যালারি থেকে। তো কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে 42,030 টাকা। এটা হচ্ছে এই মুহূর্তে যারা হেড ক্লার্ক পোস্টে চাকরি পাবে তাদের হচ্ছে স্যালারি এখন। তো এবার তো 6 থেকে 7 আসবে, তো সিক্স পে কমিশনে হচ্ছে এটা যারা নতুন চাকরি পাবে তাদের কিন্তু স্যালারি এটা। এবার তাহলে সেভেন্থ পে কমিশন কীভাবে হবে? তো পে কমিশন মানে হচ্ছে বেসিক স্ট্রাকচার পরিবর্তন, ঠিক আছে? তো সিক্স পে কমিশনের যে এন্ট্রি লেভেলের যে বেসিকটা আছে সেটার সাথেই গুণ হবে, সে যেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। তো সিক্স পে কমিশনে এন্ট্রি লেভেল মানে চাকরি শুরুতে যে বেসিকটা কত 32,100 টাকা, এটা হচ্ছে সিক্স পে কমিশনের মানে এটা থেকেই এবার সেভেন্থ পে কমিশনের নতুন চাকরিজীবী এবং পুরনো চাকরিজীবীদের স্যালারিটা একদম পরিষ্কার হয়ে যাবে। আমি দেখাবো, পুরোটাই দেখাবো। তো এন্ট্রি লেভেলের বেসিকের সাথে গুণ হবে। তো এখানে 32,100 টাকা হেড ক্লার্কদের চাকরি শুরুতে বেসিক। তো আমি এবার দেখাচ্ছি। এই যে 32,100 এটা হচ্ছে হেড ক্লার্কদের চাকরি শুরুতেই হচ্ছে মানে এটা সিক্স পে কমিশনের বেসিক। এখানে যে বেসিকগুলো দেখাচ্ছে না, এই পুরো বেসিক স্ট্রাকচারটা এটা কিন্তু সিক্স পে কমিশনের প্রপার 2019-এর। তো এখানে সেট করে দেওয়া আছে কোন বছরে শুরুতে কত বেসিক হবে, কোন বছরে কার কত চাকরি, যত বছর যাবে তত বছর বাড়বে বেসিক। তো এখানে সেট করে দেওয়া আছে, এই অনুযায়ী কিন্তু বেতনগুলো হচ্ছে। যতক্ষণ না সেভেন্থ পে কমিশন আসবে ততক্ষণ এই অনুযায়ী কিন্তু স্যালারিগুলো সবার হচ্ছে। তো তার মধ্যে হেড ক্লার্কদের যে এই যে কী বলে 10 নম্বর ঘরটা, ঠিক আছে? তো এই যে 32,100 এন্ট্রি লেভেলে এটা হচ্ছে সিক্স পে কমিশনের বেসিক। তারপর প্রতি বছর বাড়ছে না 3% আর ইনক্রিমেন্ট সেট করে দেওয়া আছে। তো যতক্ষণ সেভেন্থ পে কমিশন না আসে তো সিক্স পে কমিশনের আমি যে স্যালারিটা দেখালাম তারপর তো সেভেন্থ আসবে, সেভেন্থ কী হবে সেটা দেখাচ্ছি। তো এটা একটু হিসাবটা দেখে নিতে হবে। এই যে 32,100 তারপর প্রতি বছর বাড়ছে, তারপর 33,100, তারপর হচ্ছে 34,100, প্রতি বছর বাড়ছে প্রতি বছর। তো এইভাবে বাড়তে থাকবে, এরকমই একটা সেট করে দেওয়া থাকবে বেসিক স্ট্রাকচার নতুন রূপে আসবে। তো এবার এন্ট্রি লেভেলে 32,100 এটা আগে কত ছিল? এটাও তো ফিফথ পে কমিশন থেকে সিক্স পে কমিশন এসেছে, আগে ছিল 12,270 টাকা। তো যার যেমন বেসিক ছিল সেভাবে বেড়েছে, এক একটা ডিপার্টমেন্টের এক এক রকম বেসিক। তো তার মধ্যে হেড ক্লার্কের হচ্ছে এই ঘরটা, ঠিক আছে? তো আগে ছিল 12,270 লাভ দিয়ে সিক্স পে কমিশনে আসলো। এটা হচ্ছে ফিফথ পে কমিশনের বেসিক এন্ট্রি লেভেল। মানে যখনই নতুন পে কমিশন আসে তখন হচ্ছে এন্ট্রি লেভেল চাকরির শুরুতে যে বেসিকটা ওটার সাথেই গুণ হবে, যেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। তো তখন গুণ হয়েছিল ফিফথ থেকে যখন সিক্স এসেছিলো গুণ হয়েছিল 2.57। বাকি যে সংখ্যাগুলো দেখাচ্ছে না শুরুতে তারপর এগুলো সেট করে দিয়েছে সরকার, সেট করে দিয়েছে একটা রাউন্ড ফিগার দিয়ে সেট করে দিয়েছে।
তো এখানে 2.57 ওই রাউন্ড মানে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল। এবার আমি দেখাচ্ছি, 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 5 থেকে যখন 6 আসে। দেখালাম 32,100 আগে কত ছিল, 5 থেকে 6। তো এখন কেন্দ্র সরকার আর রাজ্য সরকার তো একই, আর কেন্দ্রে চলছে 7 পে কমিশন, 7 থেকে 8 আসবে, আর রাজ্যে 6 থেকে 7 আসবে। তো কেন্দ্রেও যখন 6 থেকে 7 এসেছিল সেখানেও ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57। এবার রাজ্যও 5 থেকে 6 এসেছিল 2.57, কেন্দ্রেও এসেছিল 6 থেকে 7 2.57, কেন্দ্রে তো এবার 7 থেকে 8 আসবে। তাই সব কিছু মিলে যা একটা বোঝা যাচ্ছে সম্ভাবনা আছে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর। তাহলে কি, তাহলে হচ্ছে যে চাকরি শুরুতে যে বেসিকটা আছে, এন্ট্রি লেভেলে যে বেসিকটা আছে, এই যে এন্ট্রি লেভেলে যে বেসিকটা আছে এটার সাথে এবার তো 6 থেকে 7 আসবে, এটা তো 6 থেকে 7 আসবে, এই যে এন্ট্রি লেভেলের বেসিকটার সাথেই গুণ হবে। তো সম্ভাবনা কত, 2.57। এর থেকে বেশিও হতে পারে, এর থেকে কমও হতে পারে, পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, কিন্তু একটা সম্ভাবনা আনুমানিক আমি একটা স্যালারি দেখাচ্ছি। যদি 2.57 হয় তাহলে কত হতে পারে আমি দেখাচ্ছি। 2.57 সম্ভাবনা আছে, দেখালাম সব কিছু হিসাব কষে। যদি হয় তাহলে নতুন বেসিক হবে হেড ক্লার্কদের 32,000 থেকে একবারই, এই যে 2.57 গুণ, এটাকে ফিটমেন্ট ফ্যাক্টর বলা হয়। তো চাকরির শুরুতে বেসিকটার সাথে গুণ হবে, নতুন বেসিক কিন্তু 82,497 টাকা নতুন বেসিক। তো তারপর হচ্ছে 7 পে কমিশন স্যালারি, তাহলে নতুন বেসিক হবে এটা। ডিএ শূন্য হওয়ার সম্ভাবনা আছে, কারণ প্রচুর বেসিক বেড়ে যাচ্ছে, 32,100 থেকে একবারই বেড়ে যাচ্ছে 82,000, 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর যদি হয় তাহলে এটা। 12% যেটা এই মুহূর্তে যেটা বেসি এইচআরে আছে হাউস রেন্ট, সেটা থাকার সম্ভাবনা আছে। তো বেসিকের 12%, ডিএ কিন্তু শুরুতে শূন্য হয়, যেহেতু প্রচুর বেসিকটা বেড়ে যাচ্ছে, কিন্তু কিছুদিন পর কিন্তু এই সরকার ডিএ অ্যাড করে দেবে, ডিএ দিয়ে দেবে। তো শুরুতে শূন্য থাকুক না কেন, থাকুক না, বেসিক তো প্রচুর বেড়ে যাচ্ছে। তো 12%, বেসিকের 12% 9,899 টাকা। এমএ যেটা আছে মেডিকেল অ্যালাউন্স, সেটাই সম্ভাবনা 500 টাকা, সবচেয়ে কম। এটাই যদি থাকে তাও 500 টাকা। সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে 92,896 টাকা। এটা গ্রস স্যালারি, পি ট্যাক্স 200 বাদ, ডিডাকশন হবে গ্রস স্যালারি থেকে কেটে যেটে 92,696 টাকা। এটা হচ্ছে ইন হ্যান্ড স্যালারি, এটা হচ্ছে সম্ভাব্য 7 পে কমিশনের স্যালারি যদি 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হয়। এবার সম্ভাবনা আছে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর, এর থেকে বেশি হতে পারে, এর থেকে কমও হতে পারে, কিন্তু হিসাব যেহেতু 5 থেকে 6 হয়েছিল, 6 থেকে কেন্দ্রেও কিন্তু হয়েছিল, আশা করা যেতে পারে। বাকিটা সরকারের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। কিন্তু যাই হোক, বেতন প্রচুর বাড়ছে, কারণ এই সরকার তো এক তো দিয়ে দেয়, একদম সময় মতোই দিয়ে দেয়। তারপর চাকরি শুরুতে যে বেসিকটা আছে এটার সাথে গুণই হবে, তো গুণ করলে বেসিক তো এমনি বেড়ে যাচ্ছে। কারণ 2.57 থেকে যদি কমও হয় তো যাই হোক প্রচুর কিন্তু বেড়ে যাচ্ছে। তারপর শুরুতে ডিএ 0 থাকলেও কিছুদিনের মধ্যে ডিএ অ্যাড হয়ে যাচ্ছে, তারপর এইচআরএ, তারপর এমএ, তারপর সব কিছু মিলে একটা যোগ করে একটা স্ট্যান্ডার্ড ভালো মোটা অঙ্কের একটা স্যালারি কিন্তু হচ্ছে 7 পে কমিশনে। যদি 2.57 হয় তাহলে কিন্তু এই স্যালারিটি আসবে, এটা নতুন চাকরিজীবীদের। তাহলে নতুন চাকরিজীবীদের যদি এটা স্যালারি হয় তাহলে পুরনোদের কী হবে, পুরনোদের অবশ্যই বাড়বে। তাহলে পুরনোদের কীভাবে স্যালারিটা হবে, তাহলে এখানে নতুন বেসিক কত হলো, অ্যাকচুয়ালি বেসিকটা দিয়েই তো বোঝা যাবে যে কার কত স্যালারি। তাহলে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হলে 82,497 টাকা, এটা হচ্ছে বেসিক। তাহলে 82,000 সামথিং। তাহলে যখন 7 পে কমিশন আসবে তো এরকমই তো আসবে একটা। তো তাহলে কীরকম হতে পারে, এই যে দেখাচ্ছি, তো 32,100 এটা তো 6-এর, এই হিসাবটা তো 6-এরটার মতোই এবার 7টা আসবে। তো 32,100 এটা তো 6-এরটা তখন চলে যাবে ওল্ড এন্ট্রিতে, আর 7তে আসবে নতুন। তো নতুন সম্ভাব্য 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হলে কত দেখালাম, 82,000 সামথিং। তো 82,000 সামথিং এখানে থাকবে, তারপর প্রতি বছর বাড়বে 3% হারে, বাড়বে, যেমন 6-এরগুলো বেড়েছে এরকম একদম সেট করে দেওয়া থাকবে, একটা লম্বা একটা মোটামুটি 33 বছরের মতো একটা সেট করে দেবে। তো এই অনুযায়ী তখন 7 পে কমিশনের স্যালারিগুলো হবে। তো এক্ষেত্রে যারা পুরনো চাকরিজীবী তাদের তাহলে কোনটা, বেসিকটা জানলেই তো হয়ে গেল। এখন যদি কারো চাকরির বয়স
10 বছর হয়, কারো চাকরির বয়স 6 বছর হয় হেড ক্লার্ক পোস্টে পুরনো চাকরি, তাহলে সেক্ষেত্রে 6 নাম্বার এখান থেকে গুনতে হবে, 6 নাম্বারে ঘরে ধরতে হবে। যেমন এই যে এদিকে রাউন্ডও দেওয়া আছে 1 2 3 করে বছর হিসাবে একদম। তো এক্ষেত্রে তখন এরকম গুনতে হবে যে কয় নাম্বার, যে 6 নাম্বার, এই যে 6, তাহলে 6 বছর যদি হয় তাহলে 6 বছর ঘর, কারো যদি 8 বছর হয় তাহলে 8 বছর, কারো যদি 9 বছর 9 বছর, 10 বছর 11 বছর, যাই হোক। তো এইভাবে বেসিকটা সেট করে দেওয়া থাকবে, ওই বেসিকটাই পাওয়া যাবে। আর প্রতি বছর তো বেসিক আবার বাড়ে, কারণ এই যে নতুন চাকরিজীবী যারা শুরুতে 82,000 সামথিং বললাম, তারপর প্রতি বছর বাড়বে। তো পুরনো চাকরিজীবীদের শুধু বেসিকটা বার করে নিলেই হয়ে গেল, বাকি অংশগুলো তো সবাই সমান পাবে। সেটা নতুন চাকরিজীবী হোক, ডিএ নতুনরাও পাবে, পুরনোরাও পাবে, এইচআরে নতুনরাও পাবে, পুরনোই পাবে। ওটা তো মানে ওটা তো বেসিকের হয়। তো বেসিকটা বার করে নিলে হয়ে গেল। তো এক্ষেত্রে কার কত বছরের চাকরির বয়স সেই ঘরটা মানে এখান থেকে গুনতে হবে কত বছর চাকরি। তো এখানে প্রত্যেকটা বছর তো বাড়ছে, প্রতি বছর বাড়ছে, লেভেলগুলো দেওয়া আছে কার কত বছর চাকরি। তো লম্বা একটা যেমন 33 বছর এখানে দেওয়া আছে, এরকম একটা দেওয়া থাকবে, সেক্ষেত্রে কার কত চাকরির বয়স সেই ঘরটা বার করে নিতে হবে। তো বুঝাতে পারলাম? এটা হচ্ছে 6-এর, তো 6-এরটার মতোই 7-এ আসবে। তো এখন বিষয় হচ্ছে 6 পে কমিশনের এটা স্যালারি দেখালাম নতুন, আর পুরনো চাকরি কীভাবে হবে সেটাও দেখালাম। তো এখন বিষয় হচ্ছে এই 2.57 ফিটম্যান ফ্যাক্টর, এটা হয় নাকি এর থেকে বেশি হয় নাকি এর থেকে কম হয়। যাই হোক, কমই হোক আর বেশি হোক, কিন্তু বেতন কিন্তু একটা ভালো হচ্ছেই। আর সম্ভাবনা আছে, এখন দেখা যাক বাকিটা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।